হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে একটুখানি বেরিয়েছিলাম কাজের থেকে, একটুখানি ব্রেক নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে আমার বর মানে এত প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে বসে আছে, কিন্তু তাও হাফ জ্যাকেট পরে ঘুরে বেড়াবে। হাফ জ্যাকেট ওটাই নাকি স্টাইলের থেকে বড় কথা, নাকি ফুল ইয়ে পড়তে ভালো। অথচ বাড়িতে কিন্তু আছে কিছুদিন আগে যে ঘুরতে গেলাম সাউথ, তখন তো ওদিকে ঠান্ডা ছিল, তখন একটা অ্যামাজন থেকে নিজে থেকে অর্ডার করে স্টাইলিশ কিনলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর যেহেতু সাইটে যেতে হয় রোজ, তো ওর আবার হালকা কালার ভীষণ পছন্দ। তো যে কটা আছে সাদা রঙের বেশ শাইনি কালার, সুন্দর স্টাইলিশ যে সোয়েটার বা হুডি আমরা যেটাকে বলি, বা সোয়েট শার্ট সাদা বা হালকা কালারের, তো সেগুলো তো সাইটে পরে যেতে পারবে না। তাই জন্য এবার নিজে থেকেও মানে কোথাও ঘুরতে গেলে তখন ঠিক নিজে থেকে অর্ডার করে নেয়। তখন পশ্চিমবঙ্গে ঠান্ডা পড়েছে, পশ্চিমবঙ্গের ঠান্ডায় নাকি তিনি কোনো কিছু জিনিস কিনে টাকা ওয়েস্ট করতে চান না 2 মাসের ঠান্ডার জন্য। এদিকে কয়েকদিনের ঠান্ডা জায়গায় ঘোরার জন্য কিন্তু কিনে ফেলেছিল হুডি। তো যাই হোক, আমি ভাবলাম যে এ তো হারগিস কিনবে না, ঠান্ডা লাগিয়ে গলা ভেঙে অবস্থা খারাপ করে বসে থাকবে, কিন্তু তাও কিনবে না। তাই ভাবলাম যে ঠিক আছে, আমি যদি কিনি তবেই একে পরাতে পারবো। ইভেন এমন একটা কালার কিনতে হবে যেটা প্রত্যেকদিন সাইডেও পরে যেতে পারে। তো সেই বুঝে আজকে গিয়ে একটা কিনে আনা হয়েছে। হুডি কিনিনি, কারণ এখন আমাদের সত্যি কথা কলকাতায় এত ঠান্ডা পড়েই না। আমাদের এখানেই তো ঠান্ডাই নেই, মানে আমার সোয়েটার ফুয়েটার আমি নামাইনি, শুধু বাইরে গেলে হয়তো আমার একটা জিন্সের ডেনিমের জ্যাকেটটা আছে, সেটা বললেই হয়ে যাচ্ছে। অথচ অন্যান্য জায়গায় দেখছি প্রচুর ঠান্ডা পড়েছে। তো যাই হোক, যেহেতু কলকাতার দিকে সবসময় সাইড থাকে, তো অতটা ঠান্ডা ওর লাগেই না, তো সেই হিসেবে অল্প ঠান্ডায় পড়ার জন্য আমি একটা মানে সোয়েট টি শার্টই বলা যায়, মোটামুটি ইয়ে আছে। তো দামটাও তোমরা দেখে নিলে 399-এর মধ্যে, কারণ সবসময় ইউজ করে প্রত্যেক দিন ইউজ করবে, তো সেরকমভাবেই নিয়ে এলাম। তো এই ভিডিওটাও আমি পোস্ট করবো ওকে দেওয়ার পর, আমি যে কিনেছি বা করেছি ওকে আমি বলিনি, কারণ এই ছোটো ছোটো মানে সারপ্রাইজগুলোই ম্যাটার করে। তো আমি ওকে এখনও কিছু বলিনি, তো আসুক, এটা দিয়ে বলবো, দেখি ওর রিয়াকশানটা কেমন হয়। জানি কোনো রিয়াকশান দেবে না, ভূতমুখো। তো এই ভিডিওটা আমি ওকে দেওয়ার পরই আমি আপলোড করবো, যেহেতু ওর রিয়াকশানটাও দেখা থাকবে। তো যাই হোক, কিনে তো তেনার জন্য, কারণ তিনিও আমাকে ছোটো ছোটো অনেক সারপ্রাইজ দেন। তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি একটুখানি সারপ্রাইজ দিই, এত কষ্ট করছে মানুষটা, তো তার জন্য আমি এইটা তো করতেই পারি। তো দেখা যাক তার ফিডব্যাক কেমন হয়, এটা পেয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ধর ধর এসেই আবার ফোন চালু তো করে ফোনটা ও যখনই বুঝতে পেরেছে যে আমি ওর রিয়াকশানটা মানে নিতে যাব, ফোনটা আমার হাত থেকে নিয়ে রীতিমতো লুকিয়ে দিয়েছে। তো আমিও রিয়াকশান ভিডিওটা আমি করতে পারিনি, মানে ও ভিডিওটা একদমই পছন্দ করে না, তো একদম ফোনটাকে লুকিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, অবভিয়াসলি পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে পরেও নিয়েছে, পরে নিয়ে ফিট হয়েছে কিনা সেটাও দেখিয়ে দিয়েছে। তো যাই হোক,